মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। এই যে সংস্কার কমিশন হয়েছে, এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধি গেছে, টিম গেছে। আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি। তারা কাজ করেছে দিনের পর দিন, রাতের পর রাত, দেশের এক্সপার্টদের নিয়ে, এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটিগুলোর সামনে তুলে ধরেছি। এবং আমি কয়েকদিন আগেই সেটা বলেছি প্রেস কনফারেন্স করে, যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত, তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত হয়েছি। কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি যে আমরা একমত হতে পারছি না, কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, যে এই দেশের মালিক কে? এই দেশের মালিক তো জনগণ। এই দেশের কাঠামো, এই দেশের পলিটিক্স, এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো একমাত্র হচ্ছে জনগণ। আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই। তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে, অনেক লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে পড়াতেন, আসছেন, তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছেন। আমরা সেটা প্রপার দেখেছি, দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ, সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করেছি। আমরা সে কথাগুলো আমরা জমা দিয়েছি। জুলাই সনদ সম্পর্কে বলা হয়, জুলাই সনদে প্রথম যখন কথা উঠলো, যখন সরকার বললো, আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও, আমরা তখনই দিয়ে দিয়েছি। এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, আমরা গতকাল রাত্রে সেই সব মতামত পুরো দিয়ে দিয়েছি। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যারা দেখতে নারী তার চরণ বাঁকা। কথাটা বলতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না। আমি সাংবাদিকদের ভাইদেরও বলবো, আমরা সামান্য লেখাপড়া করেছি, আপনারা শব্দের মারপ্যাচ করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা 3 বার সরকার চালিয়েছি। সরকার, দেশ, জনগণ, রাষ্ট্র, পররাষ্ট্র, ভূ রাজনীতি, সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই। এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম, আমরাই রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি, আমরাই অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন চেয়েছি। আমরা কে কতজন প্রাণ দিয়েছি, কে কতজন জেলে গেছে সে বিষয়টা আমি আর এখানে তুলছি না, এটা আপনারা ভালো করে জানেন। কয়েকদিনকে পত্রিকাতে বেরিয়েছে, ওই জুলাই মাসেই আমাদের প্রায় 600-র উপরে বিএনপি নেতা কর্মী, অর্থাৎ ছাত্র দল, যুব দল নেতা কর্মীরা শহীদ হয়েছে। আমি এই কথাগুলো আনতাম না, আনতে চাইও নি, আমার নোটের মধ্যে সেটা ছিল না, কিন্তু এখানে কিছু কথা উঠেছে যার ফলে বাধ্য এই কথাগুলো আমি বললাম, টু ক্লিয়ারিফাই দ্য সিচুয়েশন। সুতরাং আমাদের যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে যে দেশ বড়, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা খুব সোজা কোথায় বিশ্বাস করি, একটা লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে। আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার, এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে আমাদেরকে বেশি ধারণা আছে না। আমরা যে রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা না নেই, কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি, তারা তৈরি করুক, তারা আলোচনা করছি, আলোচনা করে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমরা আলোচনা করে নিয়ে নিচ্ছি। আমি খুব আশাবাদী মানুষ। এখানে কে যেন একজন জানতে চাইছেন যে নির্বাচন হবে কি হবে না, বোধহয় মান্না স্যার, মান্না ভাই, অনেকেই বলেছেন যে হবে না। নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে তো, কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা আমরা এই কাজগুলো করে আমরা একটা
নির্বাচিত সরকারের দিকে যাই, গণতন্ত্র উত্তরণের পথে যাই। আমি আজকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, and he deserves thanks for that. আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই শেষ করে বা নির্বাচনের একটা পরিস্থিতি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে।